রাস্তায় ধর্ণা নেবে এই জিনিস মানছি না, মানবো না। দাবিতে এই লড়াই চলছে, আমাদের দাবি মানতে হবে, বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তির দাবিতে এই সংগ্রাম চলছে। চালু করার দাবিতে এই লড়াই চলছে। কোন রকম ভাবে দুর্নীতির কোন দাগ থাকবে না, এইরকম কোন একজন আইন 2018 পুলিশাই, 2018 ফায়ার অপারেটর, 2019 সাকসি, 2019 মিসলেনিয়াস সার্ভিস, আইসিডিএস প্রমোশনাল, যতক্ষণ না আমাদের দাবি মিটছে, যতক্ষণ না চাকরি টাকা তাদের ন্যায্য হক আজকে আদায় করছে, ততক্ষণ আমরা এর আগে এসেছি অনেকবার, গালু ঘর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিছুই কাজ হয়নি। তাহলে আমাদের মরদেহ এখান থেকে যাবে, এখান থেকে আমরা ভাঙা করবো। এই দাবিতে এই লড়াই চলছে এবং আগামীও চলবে। হচ্ছে যে 2017 সালে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে আমাকে জেল খাটতে হয়েছে। আমরা তখনই বলেছিলাম চোরেদের আমরা জেলে ভরবো, আজকে চোরেরা জেলে, আর যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরকেও প্রশাসন
অ্যারেস্ট করছে। আসলে রাজ্য প্রশাসনের নীতি নৈতিকতার কোনো বালাই থাকছে না, এবং এই যে চোরেদের সাথে সবাইকে এক মিনিটে একবার করা, এইটা রাজ্যের মানুষের কাছে ভালো হচ্ছে। আমরা প্রয়োজনে যারা বঞ্চিত হয়েছে তারা তো লড়াই করবে, তাদেরকে জেলে পাঠাবে কেন? প্রশ্নটা হচ্ছে আমাদের এই জায়গায়। দ্বিতীয় প্রশ্ন, যে যারা বিশৃঙ্খলা করতে আসেনি, সুস্থভাবে আন্দোলন চলছে, সেখান থেকে পুলিশের গাজোয়ারি এটা বন্ধ করতে করে যোগ্য চাকরি প্রার্থীদের আন্দোলন ভাঙা যাবে না। তাহলে আমাদের প্রশ্ন, অন্যত্র কেন? আমার প্রথম কথা হচ্ছে অ্যারেস্ট করবে কেন? দ্বিতীয় কথা হচ্ছে অন্যত্র রাখা, তাদেরকে সম্মান দেবে, তারা চোর নয়। এই ব্যবস্থা এক জায়গায় হতে পারে না। চোরেরা স্বাধীনতা সংগ্রামী, আমার দেশে স্বাধীনতা সংগ্রাম করতে গিয়ে জেলে কেটেছে, দুটো এক না, হতে পারে না। আর ন্যায্য লড়াইয়ের যাদেরকে জায়গায় আসতে পারে। এই জবাবের দাবিতে এই লড়াই সরকার যদি বাধ্য করতে গেলে আরো বড় আন্দোলনে দেখা যাক কতক্ষণ চলে।